লাংখাওয়েতে আজকে আমাদের দ্বিতীয় দিন। গতরাত্রে আমরা এই সানসেট ভিলা ইন হোটেলেই রাত্রি যাপন করি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা হোটেল চেক আউট করে বের হয়ে পড়ি আমাদের উদ্দেশ্য লাংখাওয়ে থেকে কুয়ালালামপুর। চলুন আমরা কিভাবে লাংখাওয়ে থেকে কুয়ালালামপুরে যাই তার বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরি। হোটেল থেকে বের হয়ে আমরা গ্র্যাবে ট্যাক্সি কল করি। গ্র্যাবে ট্যাক্সি ভাড়া দেখাচ্ছে 22 রিঙ্গিত। আমরা কোয়া জেটি ঘাটে যাব। আমাদের গাড়ি চলে আসে এবং আমরা কোয়া জেটি ঘাটের দিকে চলতে শুরু করি। গত পর্বে আমি বলেছিলাম আমরা যে হোটেলটি নিয়েছিলাম এটা পান্তাই চেনাং বিচের কাছে সানসেট ভিলা ইন। সাধারণত লাংখাওয়েতে এই পান্তাই চেনাং বিচের কাছে হোটেলগুলো হয়ে থাকে। দেখতে দেখতে আমাদের গাড়ি চলে আসে কোয়া জেটি ঘাটের ট্যাক্সি স্ট্যান্ডে। আমরা নেমে পড়ি এবং প্রথমেই আমরা ফেরির টিকিট কাটার জন্য যাই। এটা হচ্ছে ফেরির সময়সূচি। আমরা 11টা 30 মিনিটের ফেরির টিকিট কেটেছি। টিকিটের মূল্য নিয়েছিল 24 রিঙ্গিত। আমাদের ফেরি 11টা 30 মিনিটে, এখন 9টা বাজে। আমরা ট্যাক্সি ঘাটের ডান পাশ দিয়ে সামনে হাঁটতে থাকি। এটা হচ্ছে কোয়া জেটি ঘাটের ট্যাক্সি স্টেশন। এখান থেকেই ট্যাক্সি ভাড়া নিয়ে বিভিন্ন ট্যুরিস্ট স্পট এবং হোটেলে যাওয়া যায়। এটাই হচ্ছে লাংখাওয়ের একমাত্র গণপরিবহন। এখানে কোনো বাস সার্ভিস নেই। এই ট্যাক্সির মাধ্যমেই আপনাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে। আমরাও এই ট্যাক্সি নিয়ে গিয়েছিলাম এবং এই ট্যাক্সি নিয়ে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ইগল স্কোয়ারের এরিয়া। আমরা পায়ে হেঁটে এই ইগল স্কোয়ারের মেইন গেটে যাই এবং গেটে যাওয়ার পরে জানতে পারি সংস্কার কাজের জন্য আপাতত বন্ধ রয়েছে, যার কারণে আমরা ভিতরে আর প্রবেশ করতে পারিনি। পাশ ধরে আমরা একটু নদীর দিকে যাই। নদীর দিকে যাওয়ার পরে আমরা ওই দূরে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ইগল স্কোয়ার, যা বর্তমানে সংস্কার করা হচ্ছে, যার কারণে বন্ধ রয়েছে, যা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আর কখনো আসতে পারবো কি না জানি না। যা এটা হচ্ছে জেটি ঘাটের এরিয়া, খুবই পরিচ্ছন্ন মনোরম পরিবেশ। এরপর আমরা চলে আসি জেটি ঘাটের মেইন পয়েন্টে এবং মেইন পয়েন্ট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি এবং হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আমাদের নির্দিষ্ট ফেরির দিকে। ওই দূরে দাঁড়িয়ে রয়েছে ওটাই হচ্ছে আমাদের ফেরি। আমাদের ফেরির টাইম 11টা 30 মিনিট। 11টা 30 মিনিটে কোয়া জেটি ঘাট থেকে কলাফালিস জেটি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা পায়ে হেঁটে আমাদের ফেরির দিকে যাচ্ছি এবং আমাদের ফেরিতে উঠি। ঠিক 11টা 20 মিনিটের সময় আমরা আমাদের ফেরিতে উঠি। ওঠার পরে ঠিক 11টা 30 মিনিটে আমাদের ফেরি কলাফালিসের উদ্দেশ্যে কোয়া জেটি ঘাট ছেড়ে দেয়। আন্দামান সাগরের বুক চিরে আমাদের ফেরি ছুটে চলছে কোয়া জেটি ঘাট থেকে কলাফালিস জেটি ঘাটের দিকে। আন্দামান সাগরের নীল জলরাশি আর ওই দূরের ছোট ছোট পাহাড় টিলা খুবই মনোরম পরিবেশ তৈরি করেছে। আমরা ছুটে চলছি কলাফালিস জেটি ঘাটের দিকে। ঠিক 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে আমরা চলে আসি কলাফালিস জেটি ঘাটে। কলাফালিস জেটি ঘাট থেকে নেমে আমরা পায়ে হেঁটে চলতে শুরু করি কলাফালিস বাস টার্মিনালের দিকে। মাত্র 5 মিনিট পায়ে হেঁটে আমরা চলে আসি কলাফালিস বাস টার্মিনালে। এটাই হচ্ছে কলাফালিস বাস টার্মিনাল। এখান থেকে আমরা কুয়ালালামপুরের টিবিএস বাস স্টেশনের টিকিট নেব। আমাদের টিকিট মূল্য নিয়েছিল 50 রিঙ্গিত। এই বাস স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একটু বাস স্টেশন আশেপাশে ঘুরে সৌন্দর্য উপভোগ করতেছিলাম। এই আমার সাথে সফর সঙ্গী 2 জন বসে অপেক্ষা করতেছে গাড়ির জন্য। এটা হচ্ছে আমার টিকিট, আমাকে দিয়েছে। ওই দূরে যারা বসে আছে এরাও এই আমাদের একই গাড়ির যাত্রী। এরা এসেছে তুর্কিস্তান থেকে এবং তারাও গাড়ির জন্য অপেক্ষা করতেছে। আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা অন্য রোডের গাড়ি এবং দোতলা এসি বাস। আমাদের গাড়ি একটা সময় আসার কথা ছিল, কিন্তু আধা ঘন্টা লেট করে 1টা 30 মিনিটে আসে। তো ওঠার পরে 5 মিনিটের ভিতরেই আমাদের গাড়ি ছেড়ে দেয় এবং আমাদের গাড়ি ছুটে চলছে
কুয়ালালামপুরের উদ্দেশ্যে। এই বিশাল এলাকা জুড়ে কৃষিক্ষেত, নারকেল বাগান আমাদের চোখে পড়ে। আমাদের গাড়ি 110 কিলোমিটার বেগে ছুটে চলছে কুয়ালালামপুরের টিবিএস বাস টার্মিনালের উদ্দেশ্যে। আমরা যে গাড়িতে যাচ্ছিলাম, আমাদের ড্রাইভারটা একটু হেলদি ছিল, কিন্তু খুবই মজার মানুষ ছিল। আমাকে বলে তারও ভিডিও করার জন্য, তাই তার ভিডিও করে নিলাম। এবং রোডের দুই পাশে প্রচুর পরিমাণে পাম গাছ। এই পাম গাছের বা পাম বাগানে বাংলাদেশে প্রচুর শ্রমিক কাজ করে থাকে, মালয়েশিয়ায়। আর আরেকটা দৃশ্য দেখে আমি খুবই অবাক হই, এই গাড়িতে কোনো হেল্পার, কোনো কন্ট্রাক্টর নাই। এই ড্রাইভারই সে কন্ট্রাক্টর এবং হেল্পার, তাদের কাজ করে থাকে। বিভিন্ন স্টেশনে যাওয়ার পরে সেখানে সে ওই তার যে ডকুমেন্টসটা আছে ওইটা সাইন করে নিয়ে আসে এবং যাত্রী ওঠে, যাত্রী চেক দেয়, এটাই করে। তবে এরা বেশিক্ষণ গাড়ি চালায় না, 3-4 ঘন্টা পরে বা 5 ঘন্টা পরে এটা দেখা যায় যে গাড়ির ড্রাইভার চেঞ্জ হয়ে যায়। এইটা দৃশ্যমান। আমি এই রুটে আসার সময়ও সেটা দেখেছি এবং যাওয়ার সময়ও তাই আমার চোখে পড়ল। 2 ঘন্টা পরে আমাদের গাড়ি চলে আসে পেনাংয়ের স্টেশনে। পেনাংয়ে স্টেশনে কিছু যাত্রী নিয়েছিল এবং একটু সময় দিয়েছিল, 10 মিনিট সময় দিয়েছিল। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমাদের গাড়িতে উঠি এবং আমাদের গাড়ি চলতে শুরু করে। চলতে চলতে আমরা আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে চলতেছি। এর মাঝপথেই আমাদের গাড়ি একটি টানেলের ভিতরে প্রবেশ করে। এটা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে একটি টানেল। এই টানেলটি অতিক্রম করার জন্য আমাদের সময় লেগেছিল 3 থেকে 4 মিনিট। আর আমাদের গাড়ির গতি ছিল 115 কিলোমিটার ঘন্টায়। কারণ ওদের এই 115 কিলোমিটারই সর্বোচ্চ গতি, কারণ এটা একটা হাইওয়ে রোড। হাইওয়ে রোডে ওরা 115 কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে পারে। তবে আমি একটা জিনিস অবাক, ওদের দেশে নিয়ম শৃঙ্খলাটা খুবই মান্য করে। কারণ না মান্য করলে তারা এটার জরিমানা গুনতে হয়। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যার কারণে তারা ওই সিসি ক্যামেরার মাধ্যমে তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসে। আমাদের গাড়ি ছুটে চলছে কুয়ালালামপুরের দিকে। কিছুক্ষণ পরে আমাদেরকে আবার একটি বিরতি দেয়, যেটা একটি হোটেলে নিয়ে যায় এবং আমরা কিছুক্ষণ সেখানে হালকা নাস্তা টাস্তা করি। নাস্তা করার পরে আমাদের গাড়ি আবার ছুটে চলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে। আমাদের গাড়িটি ঠিক 9টা 30 মিনিটের সময় কুয়ালালামপুর টিবিএস বাস টার্মিনালে এসে পৌঁছায়। এটাই হচ্ছে টিবিএস বাস টার্মিনাল। আমাদেরকে নিচে নামিয়ে দেয়। আমরা সিঁড়ি বেয়ে দোতলায় উঠি। মূলত দোতলাই থেকে আমরা ট্যাক্সি করে আমাদের নির্দিষ্ট গন্তব্য বুকিং বিনতাং সেখানে যাব। কারণ আমরা booking.com-এর মাধ্যমে বুকিং বিনতাংয়ে হোটেল বুকিং দিয়ে রেখেছি। আর দোতলায় উপরে উঠলেই এখান থেকেই আমরা গ্রাবে ট্যাক্সি কল করি এবং আমাদের ট্যাক্সি ভাড়া দেখাচ্ছে 8 রিঙ্গিত। মাত্র 8 রিঙ্গিতের বিনিময়ে এই টিবিএস বাস টার্মিনাল থেকে আমরা যেতে পারবো বুকিং বিনতাং, আমাদের যেই হোটেল ভাড়া করা ছিল সেখানে। মূলত বুকিং বিনতাং স্থানেই হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সচরাচর পাওয়া যায়। আর ওই এরিয়াটাকে মিনি বাংলাদেশও বলা চলে। আমাদের গাড়ি 8 রিঙ্গিতের বিনিময়ে আমরা চলে আসি বুকিং বিনতাং আমাদের হোটেলের কাছে। এটাই হচ্ছে আমাদের হোটেল, যা আমরা 2500 টাকার বিনিময়ে প্রতি নাইট আমরা থাকতে পারবো এখানে 3 জন। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আগামী পর্বে দেখাবো কুয়ালালামপুর কোথায় কোথায় আমরা ঘুরেছি তার বিস্তারিত তথ্য।